এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটি খুবই সহজভাবে পুডিংয়ের রেসিপি করে দেখাবো। তো চলেন মূল রেসিপি শুরু করি। তো আমি আজকে 4টি ডিম দিয়ে একটি পুডিং করব। তো এখানে নিয়ে নিয়েছি আমি ভ্যানিলা এসেন্স, সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি আর গরুর দুধ জাল করে ঘন করে নিয়েছি। আর পুডিংয়ের টেস্ট আরও ভালো করার জন্য আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে গুঁড়া দুধ না দিলেও হবে। তা আমি সবসময় গুঁড়া দুধ ব্যবহার করি, তাতে পুডিংয়ের কালারটাও খুবই সুন্দর আসে। তো আমি এখন এখানে সবগুলো ডিম ভেঙে নিব। তো আমি 4টা ডিম দিয়ে দিব। প্রত্যেকটা ডিম আমি আলাদা একটা বাটির মধ্যে একটা একটা করে ভেঙে নিচ্ছি, কারণ একসাথে ভেঙে নিলে অনেক সময় হয় কি ডিম নষ্ট থাকে তখন কিন্তু, তাই আমি বলবো প্রত্যেকটা ডিম আলাদা একটা বাটিতে ভেঙে নিলেই ভালো হয়। তো আমি ডিমগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি আর সাথে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। তো চিনির সাথে ডিমটা আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব, একদম চিনির কোনো দানা থাকা যাবে না। আর সাথে হচ্ছে আমি এখানে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তো ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। তো এখন আমি পুডিংয়ের মোল্ডটা রেডি করব। তো এখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম ক্যারামেল তৈরি করার জন্য। তো এখন আমি চুলায় দিয়ে দিব পাতিলটা আর সাথে একটু পানি দিয়ে দিলাম। পানি না দিলেও হয়, তারপরও আমি একটু দিয়ে দিলাম যাতে কালারটা খুবই সুন্দর আসে। তো আমার মন মতো কালার চলে এসেছে। তো এখন আমি চুলা থেকে সসপ্যানটা নামিয়ে নিব। এখন লিকুইড দুধের সাথে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম, তারপর নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিব। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা স্ট্রেইনার দিয়ে ছেঁকে নিব এখন। তো আমি সরাসরি পুডিংয়ের মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। তো আমার এখানে ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরে আমি এখানে ছেঁকে নিচ্ছি আর কি। আপনারা চেষ্টা করবেন এই অবস্থায় একটা স্ট্রেইনার দিয়ে ছেঁকে নেওয়ার জন্য। ছেঁকে নিলে হয় কি পুডিংটা অনেক স্মুথ হয়। তো আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর পানিটা যখন গরম হয়ে যাবে তারপরে আমি সসপ্যানটা একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। তো ঢাকনাটাও দিয়ে দিলাম আর এখানে উপরে ভারী কোনো একটা জিনিস দিয়ে দিলাম, তারপরে ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো 40 মিনিটের মতো সময় লেগেছে আমার। আর এই পর্যায়ে চুলার আঁচ রেখেছিলাম মিডিয়াম হিটে। তো এই তো আমি একটা সাসলিক স্টিক দিয়ে চেক করে দেখছিলাম, খুবই সুন্দর হয়েছে কেকটা। তো আমি চুলা থেকে নামিয়ে প্রায় 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি আর দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাল্লাহ খুবই পারফেক্ট হয়েছে আর একদম সফট হয়েছিল, মুখে দিলেই যেন একদম মিশে যাচ্ছিল। তবে এই পুডিং কিন্তু পাউরুটি দিয়েও বানানো যায়, তবে আজকে কিন্তু আমি পাউরুটি ছাড়াই বানিয়েছি। তো দুইভাবেই খেতে কিন্তু খুবই মজা হয়। তো আমি একটা পিস তুলে দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। এরকম মজার পুডিং যদি খেতে চান তাহলে আমার রেসিপিটা ফলো করে কিন্তু বানিয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।